এবার এই যে যারা এলাকার মানুষ যারা আছে আরবের মানুষ এরা বলতেছে, হে উতবা, তোমার আব্বারে তাড়াতাড়ি গর্তের মধ্যে ফুতে দাও। বলে গন্ধ বেশি আসতেছে। বলে গর্তের কি দাও? ফুতে দাও, বেশি গন্ধ আসতেছে। তখন এই উতবা আরবের জমিনে কয়েকজন গোলাম দাসদেরকে নিয়ে তারা বলছে, আমার আব্বা আবুল আহাবকে গর্তের ভেতরে ফুতে দাও। কয়েকজন গোলাম সেখানে গেলেন, জঙ্গলের ভেতরে যাইয়া তারা হাত দিয়ে তাকে দাফন করে নাই, গর্তের ভেতরে ফুতে দেয় নাই। ওই গোলামগুলি, ওই দাসগুলি হাতের মধ্যে লাঠি নিয়ে তারা লাঠি দিয়ে ঠেলে ঠেলে গর্তের ভেতরে ঢুকে ওই গর্তের ভেতরে ফুতে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানি রসুলের শানে বেয়াদবি করলে মাইরা আছে না নাই? আরো যেমন আছে না নাই? দুনিয়ার জমিনে ফসায় মারলেন। এই তার সম্পদ, তার সন্তান কোনো কাজে আসে? আরো যেমন না আসে? আসে নাই। এই নবী আপনার আবুল আহাবের একজন সন্তান যার নাম ছিল উতবা, নবী যখন বের হতেন সর্বদাই আমার নবীকে গালি দিতেন। নবীজি আর সহ্য করতে না পেরে, আমার নবী আর সহ্য করতে না পেরে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তুমি এই উতবা, এই জালেমকে তোমার কোন হিংস্র প্রাণী তার পেছনে লেলিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। বদদুয়া করেছেন কে? আরো জোরে বলুন না কে? নবী বলছেন, আমার নবী বলছেন, আল্লাহ এই উতবা এই আমারে কষ্ট দেয়, বেশি কষ্ট দেয়, গালাগালি করে। আমার কলিজার টুকরা দুইজন কন্যা তারা শাদী করবে বলে আমাকে সেই সময়ও কষ্ট দিয়েছে, এখনো কষ্ট দিচ্ছে। বলে আল্লাহ এই উতবা, এই জালেমকে এর পেছনে তুমি দুইটা হিংস্র প্রাণী লেলিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। তাহলে নাম কি? উতবা। নাম কি? উতবা। নবীজি যখন এই কথা বলছেন, এ আল্লাহ তুমি এই উতবার পেছনে দুইটা হিংস্র প্রাণী লেলিয়ে দাও। নবীজি যখন বললেন, এই কথাগুলি যিনি শুনেছেন তিনি হলেন আবু তালেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালেব হচ্ছেন নবীজির চাচা, মৌলা আলীর আব্বাজান। তাহলে এই হিসাবে ওই উতবাও বাতিজা। উতবা কি? বাতিজা, আপন বাতিজা। আবু তালেব শুনলেন, শোনার সাথে সাথে উতবাকে বলছেন, বাতিজা মুহাম্মদ তোমাকে কি বলেছে, তুমি কি শুনেছো? উতবা বলেন, হ্যাঁ আমি শুনেছি। আরবের ওই সময় আরো বড় বড় কট্টর কট্টর কাফের ছিল। নবীজি যখন বলছেন, আল্লাহ এ আমাকে কষ্ট দেয়, গালি দেয়, আমার পেছনে লেগে থাকে, যেই দিকে যায় সেই দিকে আমাকে কষ্ট দেয়, ওগো আল্লাহ আপনি এই উতবার পেছনে কোন হিংস্র প্রাণী তুমি লেলিয়ে দাও। এই নবী যখন হাত তোলে আল্লাহর দরবারে বললেন, এই কথাগুলি আবু তালেব শুনেছেন। আর আবু তালেব উতবাকে বলে, বাতিজা বলে মুহাম্মদ যেই বদদুয়া করেছে, যেই কথাগুলি বলেছে, এটা কোনোদিন মিথ্যা হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উতবা যখন আপনার ব্যবসার উদ্দেশ্যে তিনি শাম দেশের দিকে যাচ্ছেন, সিরিয়ার দিকে যখন ব্যবসার উদ্দেশ্যে রওনা দিলেন, উতবা তার সাঙ্গু পাঙ্গু নিয়া, সৈন্যদেরকে নিয়া, তার সফর সঙ্গী গুলা নিয়া তিনি যখন শাম দেশের দিকে যাচ্ছেন, সেখানে মাঝখানে তিনি যাত্রা বিরতি করলেন। একটা পাহাড়ের পাদদেশে তিনি অবস্থান করলেন। এমন সময় নবী যে বদদুয়া করেছিলেন, তার পেছনে হিংস্র প্রাণী যে লেলিয়ে দেওয়ার কথা বলেছিলেন, এই কথাগুলি ওই সময়ে তার কাফেলার লোকগুলা জানতো, সকলের মধ্যে সেটা জানা ছিল। উতবা নিজেও জানতেন, তিনি সদা সর্বদাই সতর্ক থাকতেন। এই জন্য উতবা আপনার ওই কাফেলার মাঝখানে অবস্থান করলেন, আর চতুর্দিকে আপনার তার কাফেলার লোকগুলো বেষ্টন করে দিলেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। চতুর্দিকে আছে না নাই? আরে যেমন আছে না নাই? চতুর্দিকে তার কাফেলার মানুষ। এই জন্য বলে যে কোনো মুহূর্তে হিংস্র প্রাণী আসতে পারে।
কারণ এটা হলো পাহাড় ঘেরা এলাকা, এখানে জঙ্গলও আছে, মরুভূমিও আছে, হয়তো কোনো হিংস্র প্রাণী এখানে থাকতে পারে। এই জন্য কাফেলার মানুষগুলি আপনার উতবাকে মাঝখানে রেখে চতুর্দিকে তারা বসে রইলেন, চতুর্দিকে শুয়ে রইলেন। এমনকি রাত্রে যখন গভীর হয় সকলে মাথা মুড়া দিয়া ঘুমিয়ে রইলেন। এমন সময় জঙ্গল থেকে একটা নেকড়ে বাঘ এসে একজনের চেহারাগুলি নেকড়ে শুকে শুকে সরাসরি এসে ওই উতবার উপর হামলা করে সেখানেই শেষ করে দিলেন। জোরে বলেন সুবহান। এখানে উতবা, আরো যারা বন্যা উতবা। এই জন্য রসুলের শানে যারা বিয়াদবি করে